আজকের ক্লাসটা স্পেশালি তোমাদের একদম বাংলার উপরে। কি রকম ক্লাস? তোমাদের পশ্চিমবাংলার বুকে যতগুলো বাংলা সহায়িকা বই আছে কিংবা কোশ্চেন ব্যাংক আছে বা প্রশ্ন বিচিত্রা আছে, সেই বইগুলো আমি ফলো করার পরে যেগুলো মনে হয়েছে কি তোমাদের 2027 শিক্ষাবর্ষে এই বাংলার তৃতীয় সেমিস্টার কবিতা ধর্ম থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মানে আজকের এই ধর্ম কবিতা থেকে তোমাদের আমি মক টেস্ট আলোচনা করব। কতগুলো প্রশ্ন তোমরা দেখো পারবে? একটা আমি মক টেস্ট নেব তোমাদের, বিশেষ করে তোমাদের ধর্ম কবিতার ওপরে টোটাল কোশ্চেন মার্কস থাকবে কিন্তু 40খানা। দেখো তোমাদের এমসিকিউ টাইপ প্রশ্নই হবে বাংলা থেকে, অন্যান্য সাবজেক্টের মতন, কিন্তু সত্যি কি সব 40খানা এমসিকিউ না, কখনো বাম ডান, কখনো কিন্তু তোমার স্তম্ভ মেলাও, বা তোমার শূন্যস্থান বা সত্য মিথ্যা বা ডায়াগ্রাম বা চার্ট, কিভাবে প্রশ্নগুলো তোমাদের আসে, সেই উত্তরগুলোর সঙ্গে কিভাবে তুমি বলবো, উত্তরগুলো তুমি কিভাবে কমপ্লিট করবে, সেইগুলো তোমাকে অতি অবশ্যই পরীক্ষা দেওয়ার আগে একবার দেখে নেওয়া উচিত। তো চলো, আমি বিশেষ কথা বাড়াবো না, তোমাদের আজকে ধর্ম কবিতার উপরে একদম যে প্রশ্নগুলো তোমরা করলে এর মধ্যে 2027 শিক্ষাবর্ষে 100% কিন্তু কমন পাবে, এইগুলোই থাকবে, ঘুরিয়ে ঘুরিয়ে থাকবে। কিরকম ভাবে প্রশ্নগুলো একটু দেখে নাও। তার আগে আমি তোমাদের বলবো, যারা একদম এই চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের শেয়ার করে চ্যানেলের পাশে থাকবে। তো চলো শুরু করা যাক সেই ধর্ম কবিতা থেকে ইম্পর্টেন্ট ও গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে দেখতে পাচ্ছ কবিতা ধর্ম। মক টেস্টের একদম প্রথমে স্টার্টিংয়ে দেখতে পাচ্ছ সঠিক উত্তরটি নির্বাচন করো। তোমাদের 40খানা প্রশ্ন আমি বিভিন্ন রকমের, বিভিন্ন পদ্ধতির, বিভিন্ন সিস্টেমের আলোচনা করব। এই প্রশ্নগুলো ভালো করে দেখো, 100% রেজাল্ট তোমাদের হবেই। প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থটি কবে প্রকাশিত হয়? উত্তর হবে 2015 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 2, আইনস্টাইনের স্বদেশ ছিল? উত্তর হবে গ, জার্মানি। কোশ্চেন নাম্বার 3, বাতাসের ধর্ম? উত্তরটা হবে ঘ, শুধু না থামা কখনো। এর পরের প্রশ্ন 4 নম্বর, ভ্যান গঘের ধর্ম ছিল? উত্তর হবে ঘ, উন্মাদনা। কোশ্চেন নাম্বার 5, গার্সিয়া লোরকা ছিলেন একজন? উত্তর হবে খ, স্প্যানিশ কবি। কোশ্চেন নাম্বার 6, লেনিনের ধর্ম ছিল? অতি অবশ্যই খ হবে নতুন পতাকা। কোশ্চেন নাম্বার 7, একই গ্রহে থাকে? অতি অবশ্যই উত্তরটা হবে গ, এত এত ধর্ম। প্রশ্ন নাম্বার 8, কবি শ্রীজাতর পদবী, মানে কবি শ্রীজাত মানে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় যার পূর্ণ নাম, তো কবি শ্রীজাতের পদবীটা কি? চট্টোপাধ্যায় না বন্দ্যোপাধ্যায়, চক্রবর্তী না গঙ্গোপাধ্যায়? অতি অবশ্যই এটা হবে বন্দ্যোপাধ্যায়, খ। অপশান 9, আইনস্টাইন ছিলেন একজন বিশ্ববিখ্যাত খ, বিজ্ঞানী। অপশান দেখতে পাচ্ছ 10, কবির মানুষকে কোন পথে থাকতে বলেছিলেন? 10 নম্বর প্রশ্ন, অতি অবশ্যই গ হবে সত্য। 11 নম্বর প্রশ্ন, গার্সিয়া লোরকা 11 নম্বর প্রশ্ন, গার্সিয়া লোরকা বিখ্যাত ছিলেন যে জন্য? তা হলো গ, কবিতা। 12 নম্বর প্রশ্ন, তোমার ধর্মের পথে কি করা হচ্ছে? অতি অবশ্যই ঘ, উত্তরটা হবে অপব্যয়। কোশ্চেন নাম্বার 13, যার ধর্ম ছিল দিগন্ত পেরানো? অতি অবশ্যই এটা ঘ হবে আইনস্টাইনের। পরের প্রশ্ন 14, আগুনের ধর্ম হলো? খ, ভস্মের চরিত। কোশ্চেন নাম্বার 15, যে ধর্ম দখলের কথা শেখায় সে আসলে? অজ্ঞানতা, অন্ধত্ব, প্রাতিষ্ঠানিকতা, অচলায়তন। অতি অবশ্যই এটা হবে প্রাতিষ্ঠানিকতা। কোশ্চেন নাম্বার 16, পঠিত কবিতাটি যে কাব্য রীতিতে রচিত? অতি অবশ্যই হবে সনেট, 14 লাইনের কবিতা। 17 নম্বর, কবির যে ধর্ম আন্দোলনে অংশ ছিলেন আর কি, যে ধর্ম আন্দোলনের,
অংশ নিয়েছিলেন বা যে ধর্ম আন্দোলনের সমর্থক ছিলেন, অতি অবশ্যই এটা গ হবে, ভক্তি ধর্ম। কোশ্চেন নাম্বার 18, ধর্ম কবিতার মূল প্রতিপাদ্য হল খ, ধর্মীয় বিভাজনের বিরোধিতা। কোশ্চেন নাম্বার 19, ধর্ম শব্দটি কবিতায় ব্যবহৃত হয়েছে যে অর্থে, অতি অবশ্যই এটা খ হবে, সৃজনশীলতা ও সমন্বয়ের প্রকাশ। কোশ্চেন নাম্বার 20, যে পুরস্কারটি শ্রীজাত অর্জন করেছিলেন, একদম প্রথম উত্তরটাই ক, আনন্দ পুরস্কার। এরপরে প্রশ্ন 21 নাম্বার, আব্দুল করিম খাঁ একজন খ, সঙ্গীত শিল্পী, এই উত্তরটা হবে। 22 নম্বর, আইনস্টাইন যার মাধ্যমে সভ্যতার অগ্রগতিতে অবদান রেখেছে, অতি অবশ্যই এটা খ হবে, বিজ্ঞান সাধনা। কোশ্চেন নাম্বার 23 নম্বর কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, কবির যে সময়ে বর্তমান ছিলেন তা ভারতের ইতিহাসে, অতি অবশ্যই খ হবে, মধ্যযুগ। 24 নম্বর প্রশ্ন, আমাদের পাঠ্য কবিতাটি অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা, এটা ঘ হবে, 14 সংখ্যক। কোশ্চেন নাম্বার 25, আইনস্টাইনের ধর্ম, অতি অবশ্যই ক হবে, দিগন্ত পেরোনো। 24 নম্বর প্রশ্ন, একজন বিখ্যাত ডাচ চিত্রশিল্পী হলেন লেনিন, গার্সিয়া লোরকা, ভ্যান গগ, আইনস্টাইন, অতি অবশ্যই ভ্যান গগ হবে, অপশান গ। 27 নম্বর প্রশ্ন, আব্দুল করিম খাঁ কোথায় জন্মেছিলেন, কলকাতা, দিল্লি, পাঞ্জাব না উত্তরপ্রদেশ, অতি অবশ্যই ঘ, উত্তরপ্রদেশ। 28 নম্বর প্রশ্ন, কবি কাকে ধর্ম বলতে নারাজ, যে হিংসার কথা শিখিয়েছে, যে সহযোগিতার কথা শিখিয়েছে, যে দাঙ্গার কথা শিখিয়েছে, যে দখলের কথা শিখিয়েছে, অতি অবশ্যই ঘ হবে, যে দখলের কথা শিখিয়েছে। তো মোটামুটি সঠিক উত্তর নির্বাচন করো, এতটাই। এবার দেখো শূন্যস্থান পূরণ, কোশ্চেন নাম্বার 29। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে একটা গ্যাপ আছে, শূন্যস্থান। ড্যাশ লোরকার ধর্ম কবিতার জিত, কার ধর্ম এটা, অতি অবশ্যই এটা গার্সিয়া, মানে গার্সিয়া লোরকার হবে। কোশ্চেন নাম্বার 30, আগুরের ধর্ম আজও ড্যাশ চরিত, অতি অবশ্যই ক হবে, হ্যাঁ, ছায়ও নয়, চিতারও নয়, চিতার ভস্মের নয়, এটা শুধু ভস্মের হবে, মানে ক। কোশ্চেন নাম্বার 31 নম্বর কোশ্চেনটা হবে, তোমার ড্যাশ পথে কেন অপব্যয়, অতি অবশ্যই গ হবে, ধর্মের। 32 নম্বর, এ ওকে ড্যাশ আরও জায়গা করে দেয়, অতি অবশ্যই এটা ক হবে, সে তাকে, মানে এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয়। কোশ্চেন নাম্বার 33, ড্যাশ ধর্ম দিগন্ত পিরানো, কার ধর্ম, অতি অবশ্যই ক হবে, আইনস্টাইনের। কোশ্চেন নাম্বার 34, কবিতা অনুসারে এত এত ধর্ম কিন্তু ড্যাশ থাকে, কি হবে, একই জায়গায়, একই গ্রহে, একই পৃথিবীতে, একই স্থানে, অতি অবশ্যই খ হবে, একই গ্রহে। এবার ক্রম অনুযায়ী পুনর্বিন্যাস করো। 29 নম্বর কোশ্চেন, ক্রম অনুযায়ী পুনর্বিন্যাস করো। এখানে তোমরা দেখতে পাচ্ছ 35 নম্বর প্রশ্ন, মানে ক, খ, গ, ঘ, এটা কবিতার বিভিন্ন রকমের লাইন, কিন্তু ক্রম অনুসার, মানে কোন লাইনটা তোমাদের ধর্ম কবিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় পরপর সাজাতে হবে। তার জন্য দেখতে পাচ্ছ বিকল্প দিয়েছে, বিকল্প সমূহ। ক, যদি একের দাগটা করো তাহলে ঘ হবে, ঘ মানে আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান, হ্যাঁ, তারপরে খ হবে, হ্যাঁ, কোনটা ঠিক এক কথায়, হ্যাঁ, বিকল্পতে তোমরা দেখতে পাচ্ছ। তো অতি অবশ্যই 1, 2, 3, 4 প্রতিটা অপশানে কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তোমাদের রাইট অপশান হবে কিন্তু 3 নাম্বারটা, মানে ওই ঘ হবে, মানে আব্দুল করিম খান ধর্ম ছিল গান। তারপরে খ মানে এটা হবে, বাতাসের ধর্ম শুধু না থামা কখনো। তারপরে ক, তবে কেন অন্য পথ ভাবাই তোমাকে। আর গ মানে হলো, যে তোমাকে শিখিয়েছে দখলের কথা। ঠিক কবিতা পাঠ্য বইটা বার করো, দেখো পরপর এই 3 নাম্বারটাই তোমাদের মিলে যাবে। কোশ্চেন নাম্বার 36, এটাও কিন্তু ক্রম অনুসারে সাজাও। এটা কোনটা হবে, বিকল্প দেখতে পাচ্ছ 36-এর নিচে ক, খ, গ, ঘ দেওয়ার পর বিকল্প 1, মানে এইটা সাজাটা ঠিক না, দ্বিতীয়টা না তৃতীয়টা না চতুর্থটা, অতি অবশ্যই 4 নাম্বারটা হবে,
মানে খটা প্রথমে হবে তোমাদের। আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত পিরানো, খ। তারপরে ক হবে ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা আঁকা, ঘ। গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত, এবং গ তোমার ধর্মের পথে কেন অপব্যয়। মোটামুটি ক্রম অনুযায়ী পুনঃবিন্যাস করো, এগুলো দুটো 40টির মধ্যে। সত্য মিথ্যা নির্ণয় তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 37, এগুলো লেখা আছে দেখেছো। বিবৃতি আছে ক আব্দুল করিম খান ধর্ম ছিল গান, এটা কি সত্যি? বিবৃতি খ আইনস্টাইনের ধর্ম ছিল নতুন পতাকা। বিবৃতি গ মানুষের ধর্ম আজও ভস্মের চরিত, না বাতাসের ধর্ম আজও ভস্মের চরিত। আর বিবৃতি ঘ কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। এগুলো দেখো সঠিক বিকল্পটি হলো ক, খ, না সরি 1, 2, 3 না 4, কোন অপশানটা ঠিক? অতি অবশ্যই 3 হবে, মানে ক সত্য, খ আইনস্টাইনের ধর্ম নতুন পতাকা নয়, এটা মিথ্যা, গ বাতাসের ধর্ম ভস্মের, এটা নয়, গ মিথ্যা, আর ঘ কবিরের ধর্ম সত্য, এটা অতি অবশ্যই সত্য হবে। এবার তোমরা সত্য মিথ্যা একটাই ছিল তোমাদের এখানে। এবার স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। 38 নম্বর কোশ্চেন, স্তম্ভ 1 এবং স্তম্ভ 2। তোমরা দেখতে পাচ্ছ স্তম্ভ 1-এর দিকে লেখা আছে এ বাতাস, বি লেলিন, সি আগুন, ডি তোমার ধর্ম। স্তম্ভ 2-এর দিকে লেখা আছে অপব্যয়, ভস্মের চরিত, নতুন পতাকা, 4 নম্বর না থামা। এখানে তোমরা কি করবে, নিচে দেখতে পাচ্ছ প্রতিটা অপশন কিন্তু মিলে দেওয়া আছে, যেহেতু দেখতে পাচ্ছ এখানে। হ্যাঁ, যদি তুমি ক করো তাহলে এ 2 হবে, বির 8 হবে, সি বির 4 হবে, সির 3 হবে এবং ডির 1 হবে। তাহলে কার সঙ্গে কোন অপশানটা মানে ম্যাচ করবে আর কি, সে অনুপাতে তোমাদের অতি অবশ্যই অ্যান্সারটা হবে গ। গ মানে এ বাতাস 4 হবে, না থামা কখনো। বি লেলিন, 3 মানে হলো নতুন পতাকা। সি আগুন, অতি অবশ্যই হবে এটা 2 ভস্মের চরিত। আর ডি মানে তোমার ধর্ম অপব্যয়। এরপরে চলে এসো বিবৃতি ও কারণের মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো। 39 নম্বর কোশ্চেন, বিবৃতিটা কি ছিল? মানুষের ধর্ম অসংখ্য কিন্তু তারা একই গ্রহে থাকে। আর খ মানে কারণটা, আর প্রতিটি ধর্ম একে অপরকে জায়গা করে দেয়। কবিতাতে তোমরা তো পড়েছোই দুটো লাইনই। তার মানে কি সঠিক বিকল্প কোনটা হবে? এ মানে ক এ ভুল আর ঠিক কোনোদিনই নয়, খ এ ঠিক আর ভুল কোনোদিনই নয়, গ এ এবং আর উভয়ই ঠিক এবং এ আর এ এর সঠিক কারণ, অতি অবশ্যই অপশান গ, এটা রাইট উত্তর হবে। তোমাদের আজকের আলোচনার মানে মক টেস্টের লাস্ট প্রশ্ন 40 নাম্বার। অ্যাভেলেবেল প্রশ্ন দিয়েছি বেশি করে, হ্যাঁ, কিন্তু উত্তর কিন্তু বেশি নয়, সেই ঘুরে ঘুরে আছে। এইরকমভাবে প্র্যাকটিস করলে তোমাদের যে স্বপ্ন অতি অবশ্যই 40-এ 40 পাওয়ার, সেটা কিন্তু পূর্ণ হবে। তো লাস্ট প্রশ্নটা দেখো, লেখচিত্র বা ডায়াগ্রাম দেখে সঠিক বিকল্পটি বেছে নাও। দেখো, কবিতায় বর্ণিত প্রাতিষ্ঠানিকতা সম্পর্কিত শব্দটি নিয়ে নিচে রেখা চিত্রগুলি দেওয়া হয়েছে, তারপরে কোন মানে বিকল্পটি যথাযথ মানে ঠিক তা বেছে নাও। দেখো, প্রাতিষ্ঠানিকতা কি? যে দখলের কথা বলে, হত্যার কথা বলে, না হিংসার কথা বলে? খ যে শান্তির কথা বলে প্রাতিষ্ঠানিকতা, যে সত্যের কথা বলে, সে ধর্মের কথা বলে, কোনোদিনই নয়, নাহলে কবিতাটাই লিখতো না শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। গ প্রাতিষ্ঠানিকতা, সে একদম নয়। প্রাতিষ্ঠানিকতা ভ্রাতৃত্ব মানবতা ধর্ম কোনোদিনও নয়, একদম অতি অবশ্যই ডায়াগ্রাম বা এই তোমার চারটা হবে ক, মানে যে দখলের কথা সে নয়। হ্যাঁ, এই ক অপশানটা ঠিক হবে। হ্যাঁ, দখল, হত্যা এবং হিংসা। প্রিয় শিক্ষার্থী, এই মক টেস্ট প্রশ্ন এবং উত্তরগুলো পেয়ে যারা একটু উপকৃত হবে, নতুন হয়ে থাকলে আমি আরও একবার বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং নতুন বন্ধুদের শেয়ার করে চ্যানেলের পাশে থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো এবং প্রশ্নগুলো আয়ত্ত করতে থাকো। ভালো একটা রেজাল্ট হোক এই প্রার্থনা তোমাদের করি।